স্বাগতম সৌমেন্দু দাস স্বাগতম 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 লোকসভা প্রার্থী সৌমেন্দু দাস স্বাগতম 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 সৌমেন্দু দাস স্বাগতম 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 সৌমেন্দু দাস স্বাগতম 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 রাঁচি লোকসভা লড়াই সৌমেন্দু দাস স্বাগতম 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 সৌমেন্দু দাস স্বাগতম সৌমেন্দু দাস স্বাগতম 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 भारत माता की भारत माता की बीजेपी बीजेपी जय तू জয় তু জয় তু জয় মোহনবাজার মোহন নেত্র পশ্চিম বাংলার দিয়ে আছেন আমাদের ঘনসভাপতি আছেন যে জেলার সভানেত্রী চন্দ্রশেখর মণ্ডল, ডক্টর চন্দ্রশেখর মণ্ডল, আমাদের বিশিষ্ট শিক্ষক, আমাদের জেলা সাধারণ সম্পাদক এবং এই নির্বাচনে প্রার্থীর অর্থাৎ আমার ইলেকশন এজেন্টও বটে, এবং আমাদের অপনেতা আছেন ভগবানপুর বিধানসভার কনভেনার, আমাদের সহসভাপতি ধীরেন্দা ছিলেন, আমাদের অনুপম দা মন্ডল সভাপতি, দেবব্রত কর মন্ডল সভাপতি, আমাদের সৌমেন ভাই, আমাদের যুব নেতা উপপ্রধান, আমাদের কোটবাড়ের প্রধান মহাশয় আছেন, নির্বাচিত প্রতিনিধিরা আছেন, এবং বিশেষ করে আজকে সভায় আমরা যাদের পেয়েছি সেই সন্দেশখালীর মায়েরা, যাদের লড়াই আন্দোলন দীর্ঘদিন ধরে চলছিল, হয়তো অন্তরে অন্তরে তাদের সেই লড়াইটা চলছিল, নিজেদের মধ্যে লড়াইটা চলছিল, তার কারণ তারা হয়তো সাহস সঞ্চয় করতে পারছিলেন না, তারা হয়তো সামনে আসতে পারছিলেন না, সারা দেশ গোটা রাজ্যে গোটা পৃথিবীর কাছে তাদের কথা, তাদের অব্যক্ত যন্ত্রণা তারা বলতে পারছিলেন না। কিন্তু 5ই জানুয়ারির একটা স্ফুলিঙ্গ তাদের সমস্ত বাধা ভেঙে বেরিয়ে আসতে বাড়ির বাইরে এবং তাদের কথা বলতে তাদের সাহস জুগিয়েছে। সেই সন্দেশখালীর মায়েরা আমাদের মধ্যে আছেন, আমি তাদের আমার প্রণাম শ্রদ্ধা নিবেদন করবো, তাদের লড়াইকে আমি কুর্নিশ জানাবো। আপনারা দেখছেন তো কি নোংরা একটা পার্টি, কতটা কলুষিত মানসিকতা, কতটা নির্লজ্জ নির্দয়ী মানসিকতা না হলে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার দল, তার সরকার কিভাবে সন্দেশখালীর আন্দোলনকে, সন্দেশখালীর সত্যকে চেপে রাখার চেষ্টা করেছে। এই ভাওতার কাছে আপনারা কোনোভাবে প্রতারিত হবেন না। এই কোম্পানিটাই একটা প্রতারক, এরা চালাচ্ছে গোটা তৃণমূল দলটাকে। এই আইপ্যাককে দিয়ে, এক তার এজেন্টকে দিয়ে, তৃণমূলের এক এজেন্ট ইউটিউবারকে দিয়ে এই সন্দেশখালীর আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য কিভাবে ষড়যন্ত্রটা ফাঁদা হলো, তারপরেও না পেরে কি যন্ত্রণা ছটফট করছেন মঞ্চে উঠে দুজন, একদিকে পিসি ছুটছেন, আরেকদিকে ভাইপো ছুটছেন, দুজন মিলে সন্দেশখালীকে বদনাম করার কি পরিমাণ চেষ্টা। একটা সন্দেশখালী অনেক কিছু পাল্টে দিয়েছে না, লক্ষ্মী ভান্ডার করেছিলেন 500 থেকে 1000, আমরা তো 3000 দেব অন্নপূর্ণা যোজনাতে। সবাইকে বলবেন আপনারা পাড়ায় পাড়ায় ফিরে গিয়ে গ্রামে গ্রামে বলবেন 3000 টাকা দেবে বিজেপি সরকার অন্নপূর্ণার জন্য। কিন্তু ওই 500 থেকে 1000 করে ভাবছিলেন হয়ে গেল, কিন্তু তার পরে পরেই সন্দেশখালীর মায়েরা পথে নেমেছে আর একেবারে বেআব্রু করে দিয়েছেন এই তৃণমূল সরকারটাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদের আর কিছু বাকি নেই, এক এক দফায় ভোট হচ্ছে আর তৃণমূল পার্টির কাউন্টডাউন চলছে। ওই যখন আমাদের বিজ্ঞানীরা রকেট ছাড়েন না, মহাকাশে যায়, চন্দ্রযান যেমন পাঠিয়েছিল, ওই বলে 10, 9, 8, 7 এরকম এদের কাউন্টিং হচ্ছে, 1, 2, 3, 4, 5, আমরা বলবো 6। আমাদের এখানে 6 নম্বর দফায় ভোট আছে। এটা পরিষ্কার হবে 30+ আসন
35 হলে অবাক হবেন না। আর তোলামূল যদি এবারে নির্বাচনে কোনো কারণে মহাশূন্যের দিকে এগিয়ে যায়, 0 পায়, তাতেও অবাক হবেন না। সব আসন হয়তো বিজেপি জিতবে না, কিন্তু অন্যরাও জিততে পারে, কিন্তু তোলামূল শূন্যও হতে পারে। সেদিকে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু প্রস্তুতি নিচ্ছে, সেদিকে কিন্তু কথা বলছে জনগণ। যেভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন বহু জায়গায়, আজকেও লাফালাফি করছিল, পারেনি, বুথ দখল করতে পারেনি, ভোটারদের আটকাতে পারেনি, কোথাও পারবে না। আর এরপরে দেখবেন 13 তারিখ আরেক দফা, চতুর্থ, যত দফা যাবে তত পাগলামি বাড়বে, তত প্রলাপ বোকাল আরো বাড়বে। আর এরাকে ইন্ডিয়া অ্যালায়েন্স করেছিল, জানেন, ইন্ডিয়া অ্যালায়েন্সের 26টা দল, যে যার পার্সোনাল এজেন্ডা, কার মেয়েকে বাঁচাতে হবে, কার ছেলেকে বাঁচাতে হবে, কার নিজেকে বাঁচতে হবে, কার ভাইপোকে বাঁচাতে হবে, কার নিজেকে বাঁচতে হবে। সেই ইন্ডিয়া অ্যালায়েন্স করতে গিয়ে দুজন এখন মুখ্যমন্ত্রী জেলে আছে, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন আর দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, দুর্নীতির দায়ে প্রমাণিত। আর একজন আজকে মাননীয়া, শুনেছেন তো সুপ্রিম কোর্টের কথা? শোনেননি আপনারা? এখন সুপ্রিম কোর্ট বলেছেন, মহামান্য সুপ্রিম কোর্ট, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, সরকারের সর্বোচ্চ স্তর থেকে দুর্নীতিটা হচ্ছে। এবং সরকারের সর্বোচ্চ স্তরে কে আছে? এসএসসি দুর্নীতি সরকারের সর্বোচ্চ স্তর। 2016 সালের প্যানেল, 22-এ কেন অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে হলো, এগুলা তো যখন তদন্ত হবে সিবিআই সামনে গিয়ে বলতে হবে, উত্তরটা তো দিতে হবে। মাননীয়, অপেক্ষা করুন 4 তারিখ অবধি, যাই হোক করে সময় কাটান। বিজেপি সরকার তৃতীয়বার আসছেন, মোদীজি আসছেন, তো মোদীজি ঘোষণা করেছেন এবারে আপসহীন লড়াই চলবে দুর্নীতির বিরুদ্ধে। আপনারা সকলে ভালো থাকবেন, অনেক বক্তা আছেন, আমি ওদের বেশি সময় বলে ফেললাম। আপনাদের সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রণাম নিবেদন করি, আর আপনাদের আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আগামী 25 তারিখ সকাল 7টা থেকে ভোট, দিল্লিতে মোদীজি সরকার প্রতিষ্ঠা করবে, মোদীজির হাতে শক্তিশালী করে। সকলকে আমার প্রণাম জানিয়ে, ভারত মাতা প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।